আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব খুব ভালো আছেন। আজকে শরীরটা অনেক বেশি খারাপ, জ্বর আছে আমার বাচ্চার। তো এটা দিয়েই নাস্তা করব বাবুর জন্য। বাবুর পেটেও একটু সমস্যা, ওর একটু কাঁচকলা পোলার চাল সিদ্ধ করে দিছি, যদিও ছেলেটা খায় নাই, সামান্য একটু খাইছিল। অনেক বেশি উইকনেস চলে আসছে ওর। হবে কচুরমুখী, এখানে হচ্ছে তেল, তারপর সব মশলা দিয়ে আর কি ভাজা ভাজা করা। আর এই যে এটা নিলাম। এদিকে ভর্তাটা আমার একদম রেডি হয়ে গেছে। আমি একদম নুন হলুদ তারপরে একটু মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সব কিছু দিয়ে কচুরমুখীটা একটু তেলে ভেজে নিয়েছিলাম। আর হচ্ছে পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, ধনিয়া পাতা, এগুলো হচ্ছে রসুন একসাথে তেলে ভেজে তারপর ভর্তাটা করলাম। ভর্তাটা খেতে অনেক মজার ছিল আলহামদুলিল্লাহ। আর এইদিকে হচ্ছে আমি এখন মাছে হলুদ মরিচ লবণ মেখে মাছটা ভাজতে বসাই দিব। এখন হচ্ছে সংসারের অনেক কাজ, রান্না বান্না, তারপরে বাসা পরিপাটি করা, গোসল নামাজ, অনেক কাজ। এদিকে বাবুর তো মানে কি বলবো, জ্বালানো আছি সারাক্ষণ, এইটা ওইটা করতেই থাকে, একটা পলক ওকে ছাড়া এদিক ওইদিক মানে করা যায় না। কিছু না কিছু অকারেন্স দেখা যায় করে ফেলবে চোখের পলক ফেলতেই, তো খুব চোখে চোখে রাখা লাগে। এখন যেহেতু অনেক দুরন্ত, 2 বছর হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে মাছটা আমি এখন ভেজে নিব। আর এই যে কালো কড়াইটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে আমার ফ্রাই প্যান। এটাই আমি মাছ ভেজে অনেক শান্তি পাই। আমার ফ্রাই প্যান থাকা সত্ত্বেও আমি তাতে মাছ ভাজি না, কারণ এটা হচ্ছে একদম তেল তেল। এটাই আমি রান্নাও করতে পারি অল্প, যেমন 2টা ডিম যদি আমি ভুনা করি, 2টা ডিম ভুনা করে নিই, 2 পিস মাছ রান্না করে নিই, আবার ভাজতেও পারি। এটা একদম তেল তেলা হয়ে গেছে। অনেক আরাম এটাই কাজ করে, যার জন্য আর ফেলি না। আর পুরনো জিনিস সংসারের সব কিছুতে কাজ মায়া অনেক, এটা যারা গৃহিণীরা আছেন তারা বুঝতে পারবেন। আর এসব কড়াইতে রান্না করে মজাও আছে। আর এইদিকে হচ্ছে আমি রসুন হচ্ছে ফ্লাইং চপ করে নেব। শরীরটা খুবই খারাপ আসলে, এটা নিয়ে আমি ভয়েস তো পরে দিচ্ছি। এই সময়টা আসলে আমার শরীরটা খুব খারাপ ছিল, তো ভাবছিলাম যে একটু রসুন পেঁয়াজ সব কিছু বেটে নিব, পরে দেখলাম যে না, একদিকে তো ভর্তা বানাইছি, এতেই অনেকটা এনার্জি লস হয়ে গেছে, যার জন্য আর এই কাজটা করলাম না। অনেক অসুস্থ লাগতেছে, তো আমি একটু পেঁয়াজ আর রসুনটা ভালো করে ফ্লাইং চপ করে নিব, তাহলে আর কি ওইভাবেই মাছটা রান্না করব। তো এখানে হচ্ছে আমি মাছ বসাই দিলাম। আর এখন হচ্ছে একটু ঝাল ঝাল করেই মাছটা ভুনা করব। আর এই মাছটা টমেটো দিয়ে রান্না করব। টমেটো দিয়ে যে কোনো মাছ অনেক বেশি মজা লাগে, আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগে। আর শীতকালে কিন্তু টমেটো দিয়েই সবাই তরকারি খাওয়া হয়, তখন অহরহ টমেটো থাকে বিধায় দেখা যায় কি তখন আমি না ওইভাবে টমেটো দিয়ে রান্না করি না তখন শুধু পেঁয়াজ দিয়েও ভুনা খাই। আর এখন দেখেন টমেটোর সিজন না, এটা তো ফরমালিনই হবে, সেই একদম তুলে আনা একদম ভেজাল মুক্ত টমেটো তো এটা না নিশ্চয়ই, কিন্তু এখন ভাল লাগতেছে দিলাম। তো কিউট কিউট একদম বাটি, আমার আবার উঠেও না। এইগুলা সোয়াইবের জন্য ঠিক আছে আমি ওইগুলা দাও দেখি, এইগুলাকে কাপ দিছে, 2টা দিছে, 4টা। নতুন সংসার তো দেখতে সুন্দর হয়েছে সব জিনিসগুলো, স্টিলের তো মজবুত হবে। সবই তোমার লাগবে, এটাও ভারী আছে। ওরে আল্লাহ, এটা খাইতে খবর হয়ে যাবে, অনেক ওজন। ওজন ভালো ভালো জিনিস এগুলা তোমার ইসের মজবুত অনেক। কড়াই তো আরো লাগবে, একটা দিছে না, এইটা আরেকটা ইসের কড়াই লাগবে, কি বলে এটা, কালো থাকে যে, ওই দস্তার কড়াই।
এটা হচ্ছে আমার আব্বার দেয়া কোরআন শরীফ। তখন আমি ক্লাস 6-এ পড়ি, তখন কোরআন শরীফ নিয়েছিলাম। আর তখন এই কোরআন শরীফটা আমাকে এনে দিছিল, অনেক বড়, অক্ষরগুলো অনেক বড় বড়। এখন অবধি আমি এই কোরআন শরীফটাই পড়ি। আর আমার ইচ্ছে আমি সবসময় এটাই পড়বো। এটার প্রতি আলাদা একটা ভালোবাসা হয়ে গেছে, মানে আব্বা দিছে সেই ভালোবাসা। আর কোরআন তো সবই এক। আমার কাছে আরও বেশ কিছু কোরআন আছে, সহজ কোরআন যেটা, এখানে অনেক গুরুত্বপূর্ণ মানে হচ্ছে সূরাগুলো একসাথে দেওয়া আছে পড়ার সুবিধার্থে আর কি। আর এখানে রাহে বেলায়েত আছে, ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমুল্লাহ স্যারের এই দোয়ার হচ্ছে বইটা আছে আমার কাছে। এছাড়া ওরকম আর কিছুই নাই। আর এই বইটায় বেশ অনেক দোয়া আছে, অনেক কিছু শেখার আছে। আলাদা কোনো বাটিতে কিছু পারা হয় নাই, সব কিছু সহ নিয়েই বসছি আজকে। আর এইটা হচ্ছে একটু বাবুর জন্য পানি ফুটাইছিলাম। এখানে নামাজের এটা রাখার একটাই কারণ, সহজ হয় নামাজ পড়তে, হাতের নাগালে। রুমে রাখি না, বাবু অনেক ফালায়, নোংরা করে। আর এই হচ্ছে আমার কোরআন এবং হাদিস রাখার জায়গা। এই আমি অনেকগুলো হাদিস কেনার ইচ্ছা আছে, আল্লাহ তৌফিক দিক। আমি অনেকগুলো হাদিস জমাবো পড়ার জন্য আর কি। এখানে চার্জারের বোর্ড আছে, এটা অনেক উপকারী। কি অবস্থা তোমার? তোমার এগুলো ওভেন বের করা হয় নাই এখনো। আসো, খেলনা নিয়ে আসো, আসো, গাড়ি চালাইতে চালাইতে আসো। এইদিকে টিভি চলতেছে, সে টিভি দেখতেছে। সে এবিসিডি আমার বাবাটা শিখে গেছে অনেকটা, আমার মুখে মুখেও শিখছে, আবার কার্টুনেও দেখে, হয়ে গেছে ওর। তো এই হচ্ছে এখন বিকেল বেলা, আজকে বৃষ্টি হয়েছে অনেক, তো অনেক পানি জমছে বেলকনিতে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। আজ এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।